সকাল সকাল উঠে আসলাম বিশ্বের নামি দামি ব্র্যান্ড সেন্সোডাইন এবং প্লাস্টিকের তৈরি টুথব্রাশ। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই মাইক্রোপ্লাস্টিক নিয়ে এত বেশি পরিমাণে লেখালেখি হচ্ছে, এত বেশি পরিমাণে হাইপ তৈরি হচ্ছে, সেটা গিয়ে ঠেকেছে রান্নার ঘর অবধি পর্যন্ত। অর্থাৎ আমরা যে ভোজ্য তেল ব্যবহার করি, এই তেলটাও কিন্তু এই তেলের ভিতরেও মাইক্রোপ্লাস্টিক পাওয়া গিয়েছে। এটা উদ্বেগের কারণ না? অবশ্যই উদ্বেগের কারণ। প্লাস্টিক এমন একটি জিনিস যেটা বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী জীবিত থাকতে পারে এবং প্লাস্টিক সরাসরি আমাদের খাবার টেবিলে এসে পৌঁছায়। কিভাবে পৌঁছায়? ধরুন সকালে আপনি অফিসে বা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, শার্ট গায়ে দিচ্ছেন এবং শার্টের একটি বুতাম টুপ করে মাটিতে পড়ে গেল এবং সেটা কি হলো, আপনার বাড়ির গৃহিণী, আপনার মা বা আপনার ওয়াইফ যেই হোক, সেটা ঝাড়ু দিতে দিতে ময়লার ডাস্টবিনে ফেলে দিল এবং এই ময়লার ডাস্টবিন থেকে ওই প্লাস্টিকের বাটনটা চলে গেল ময়লার ভাগাড়ে। ময়লার ভাগাড়ে যাওয়ার পরে কি হলো, এটা কোনোভাবে নদী নালা খাল বিল পেরিয়ে সমুদ্রের মধ্যে পতিত হলো। তারপরে কি হচ্ছে, তারপরে এটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। কেমন? সমুদ্রের লবণাক্ত পানি এবং অতি বেগুনি রশ্মির যে রাসায়নিক বিক্রিয়া, সেটাতে এই বোতামটা গলে পানির সাথে মিশে যাচ্ছে। সেই পানিটা এবং ছোট ছোট প্লাঙ্কটন আকারে তৈরি হচ্ছে, যা ছোট ছোট সামুদ্রিক মাছ ওই প্লাঙ্কটনটা খেয়ে ফেলছে। এই ছোট মাছগুলো আবার বড় মাছটা খেয়ে ফেলছে। বড় মাছ খাওয়ার পরে জেলের জালে ওই মাছটা আবার ধরা পড়ছে। ওই মাছটা বিভিন্ন হাত বদল হয়ে আপনার বাসায় এসে পৌঁছাচ্ছে এবং খুব মজা করে তৃপ্তি সহকারে ডাইনিং টেবিলে বসে ওই মাছটা খাচ্ছে। এটাই হচ্ছে প্লাস্টিকের জীবনচক্র। প্লাস্টিক আসলে, এই যে আপনি ঢাকা শহরে বসবাস করেন, এই ঢাকা শহরে বায়ুমণ্ডলে বিষাক্ত সীসা এবং প্লাস্টিকের অস্তিত্ব কী পরিমাণে ভয়াবহভাবে বিরাজ করছে একটাবার লক্ষ্য করেছেন, পড়েছেন, জানেন? হয়তো অনেকেই জানেন, হয়তো অতি সাধারণ মানুষ কিছুই জানে না। এই যে গাড়ির চাকা চলছে শহরের দুরন্ত রাস্তায়, টায়ার এবং রাস্তার ঘর্ষণে যে একটা প্লাস্টিকের ফাইবার বাতাসের সাথে মিশে যাচ্ছে এবং ওইটা গো গ্রাসে আমাদের ফুসফুস অবধি চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে প্লাস্টিকের কত সুন্দর একটি জীবনচক্র। আপনি চিন্তা করেন, সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কতগুলো প্লাস্টিক আপনি ব্যবহার করেন। সমীক্ষায় এটাও প্রমাণ হয় যে একটি মানুষ একটা ক্রেডিট কার্ডের সমান, অর্থাৎ একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যতটুকু দৈর্ঘ্যে প্রস্থে বা যতটুকু ওজন বহন করে, এই একটা সপ্তাহ ব্যাপী একটা মানুষ ওই রকম প্লাস্টিক খেয়ে ফেলে। হ্যাঁ, খাবেই না কেন? আপনি ফোন ব্যবহার করছেন, ফোনের মধ্যে আছে প্লাস্টিক। এই যে কাভার ব্যবহার করছেন, ফোনের কাভার, এটা খুবই সস্তা এক ধরনের প্লাস্টিক। ব্রাশ ব্যবহার করছেন, ব্রাশে প্লাস্টিক। এবং দেখবেন প্লাস্টিকের ব্যবহারের এখন রান্না অবধি চলে গেছে খুন্তি। হ্যাঁ, ননস্টিক কড়াইয়ে যেগুলো প্লাস্টিকের খুন্তি ব্যবহার করা হয়, সেই প্লাস্টিকের খুন্তিও আপনার পেটের মধ্যে চলে যাচ্ছে। আবার আধুনিক যুগে চপিং বোর্ড ব্যবহার করা হয়, বেশি মাত্রায় চপিং বোর্ড এখন প্লাস্টিকের তৈরি। সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্লাস্টিকের অংশবিশেষ কড়াইয়ে চলে যাচ্ছে, কড়াই থেকে সরাসরি আপনার পেটে চলে যাচ্ছে। এই হচ্ছে প্লাস্টিকের জীবনচক্র। ছোটোবেলায় অবশ্য স্কুলে গিয়েছেন বা এখনও অনেকেরই কলমের হেড কামড়ানো বা কলমের পেছন সাইড মুখে নিয়ে কামড়ানোর অভ্যাস দিব্যি আছে। কতগুলো প্লাস্টিক খান হিসেব আছে? এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই। সো কোন টুথপেস্টে প্লাস্টিক পাওয়া গেল, কোন তেলে প্লাস্টিক পাওয়া গেল, এটা বড় বিষয় না। আপনি প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন এবং সঠিক মাত্রায় সঠিক পদ্ধতি অবলম্বন করে রিসাইকেল করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন এর ভয়াবহ প্রভাব থেকে আমরা কিছুটা মুক্তি পাচ্ছি। ভালো থাকুক আমাদের চারপাশ, ভালো থাকুক আমাদের পরিবেশ। ভালো থাকবেন।